মার্চ মাসের মাসিক রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মার্চ মাস কেমন কাটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব। মাসিক রাশিফল মানেই কিন্তু গ্রহের গোচর। গ্রহের গোচর কি বলছে, কোন গ্রহ কোন ঘরে বসে কতটা শুভ ফল অশুভ ফল দেবে, এই নিয়ে আমি কিন্তু আজ আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। শুধু অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, মাসিক রাশিফল বলার আগেই গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। তাহলে আসুন এই মার্চ মাসে গ্রহের অবস্থানটা একটু দেখি, গ্রহের গোচর কি বলছে সেটা একটু দেখে নিই। দেখুন, এই মাসে আমি প্রথমেই বলবো দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। দেখুন, মেষ রাশিতে কিন্তু বসে আছেন দেবগুরু বৃহস্পতি, আর কন্যা রাশিতে থাকছেন কেতু, আর সমসপ্তম মীন রাশিতে বসে আছেন কিন্তু রাহু, এবং মকরে থাকবে শুক্র এবং মঙ্গল। আবার শুক্র কিন্তু 15 তারিখের পর কুম্ভ রাশিতেই প্রবেশ করবে। এই গ্রহের অবস্থান কি ফলাফল দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের, এই নিয়েই আজকের আলোচনা। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল দেবে, ভালো মন্দ কিন্তু মিশিয়ে থাকবে। একটানা ভালো থাকবে তা কিন্তু বলা যাবে না, কারণ এখানে অনেক রকম অশুভ যোগও কিন্তু তৈরি করবে গ্রহের যে গোচর বলছে। আবার একদম খারাপ যাবে তাও কিন্তু না, অবশ্যই ভালো এবং মন্দ দুটোই কিন্তু পাবে কন্যা রাশির জাতক জাতিকারা। দেখুন, আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনারা যথেষ্ট পজিটিভ থাকবেন, আপনাদের আয় বাড়বে, একথা কিন্তু সঠিক। কিন্তু আপনাদের ব্যয়টা অত্যাধিক বাড়ার ফলে কি হবে, ওই যে আয়টা আপনার বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু কোনো কাজে আসবে না, অর্থাৎ আয়ের তুলনায় কিন্তু ব্যয় বেড়ে যাবে। আর সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু আয়টা যে বেশি হচ্ছে সেটা কোনো কাজে আসবে না, নজরে পড়বে না, এবং পয়সাও ধরে রাখতে পারবেন না। তাহলে আলটিমেট কি হলো, আপনার আয় বেশি থেকেও কিন্তু কোনো লাভ হলো না। এই জায়গাগুলো আপনাকে ফলো করতে হবে। যদি আপনি ব্যয়টাকে কমাতে পারেন তাহলে কিন্তু একটা ভালো জায়গা আসতেই পারে। আপনার ব্যবসা, আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভালো চলবে, ভালো হবে, কিন্তু সমস্যাও তৈরি হবে। ছোটোখাটো সমস্যার কারণে আপনার মন মানসিকতা খারাপ থাকতে পারে, ছোটোখাটো সমস্যা ঝামেলাও তৈরি হতে পারে। তাই চোখ কান খোলা রাখতে হবে, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে যারা ব্যবসা করছেন। এবার আসুন, যারা চাকরি করছেন অলরেডি, চাকরির জায়গাতেও কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। নানা রকম সমস্যা, আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, আপনাকে সব সময়ের জন্য দাবিয়ে রাখার জন্য কোনো না কোনো বদনামও কিন্তু আপনার হতে পারে। তাই এই দিকগুলো আপনাদের যদি ফলো রাখতে পারেন তাহলে কিন্তু এগুলো আপনার সঙ্গে নাও ঘটতে পারে। দেখুন, এই আলোচনাগুলো করা মানে এগুলো আপনার সঙ্গে ঘটবে তা কিন্তু না। এই আলোচনাগুলো করা মানে এই ঘটনাগুলো ঘটতে পারে, সেটাকে আপনি আটকে দিন। অর্থাৎ আপনি যদি সেইভাবে চলতে পারেন তাহলে এগুলো ঘটবে না। কারণ আপনি যখন জানতে পারবেন আমার সময়টা এই আছে, তাহলে সেইভাবে চলবেন, সেটা কিন্তু আটকাতে পারা যায়, এটা সম্ভব হয়। এবার আসুন স্বাস্থ্য ভালো থাকবে। আপনার স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই, সেদিক থেকে কিন্তু অবশ্যই এই মার্চ মাস ভালো বলা যেতেই পারে। তাই স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই। তবে স্বাস্থ্য ভালো যাবে বলে আপনারা শরীরের যত্ন নেবেন না, রিচ খাবার থেকে দূরে থাকবেন না, সব কিছু চলবে, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই স্বাস্থ্য ভালো থাকবে, শরীরের যত্ন নিন, আরও ভালো থাকবেন। এবার আসুন, যারা বেকারত্বে ভুগছেন, নানাভাবে চেষ্টা করছেন, কোনো রকম সাকসেস আপনার জীবনে নেই, আপনি বহু চেষ্টা করেছেন কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না, বা যে কোনোভাবেই হোক না কেন আপনার একটা কর্মের সন্ধান খুঁজে পাচ্ছেন না, এই মাসে সেই দিক থেকে কিন্তু পজিটিভ। আপনি যদি একটু চেষ্টা করেন, কর্মের জায়গা কিন্তু আপনি খুঁজে পাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী সরকারি বেসরকারি আপনার কিন্তু কর্ম জুটবে, এতে কোনো সন্দেহ নেই। যারা প্রেম লাভ রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই পজিটিভ থাকছে এই মাস। আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন, আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এদিক থেকে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ। আবার আপনাদের কোথাও যাবেন পরিকল্পনা করছিলেন, সেটাও কিন্তু এই মাসে আপনারা যেতে পারেন। আর যারা বিবাহিত স্বামী স্ত্রী, তাদের মধ্যে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ যেটাকে বলা হয় দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছু হলেও ব্যাঘাত ঘটতে পারে। তাই একটু নজর
রাখতে হবে, তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে, তাহলে ভালো থাকবেন। তা না হলে কিন্তু একটু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। সব মিলিয়ে আমি বললাম ভালো এবং মন্দ দুটোই থাকছে, তাই মিশ্র ফল পাবে কন্যা রাশির জাতক জাতিকারা, এটা বলা যেতেই পারে। তবে আপনারা যদি এই আলোচনাটা শোনার পরে ঠিক সেইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু ভালোই আপনাদের কাটবে। কারণ খারাপগুলো এড়িয়ে চলবেন, এটা কিন্তু সম্ভব। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।